या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यिदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या जाने वालों मुझे के पा बना लो, राह तैयबा को दिखा दो, मेरे आका को सुना दो, या सलाम अलैका या रसूल सलाम अलैका या कुरान की तफसीर मदीना, हदीस की तशरीह मदीना, काबा का काबा मदीना, रियाज़ुल जन्नत मदीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हिज्र में मुश्किल है जीना, दिल हुआ चाकवर सीना, थामिए मेरा सफीना, या शफीअल मुज़निबीना, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। आयातरे आरेक आयाते तफसीर करे कुरान शरीफर मध्य नासिख मनसुख आयात आछे, एक आयाते आरेक आयाते रद करी ना, रद माने ओ आयाते हि आयातरे एमन भावे दाबाइया राखे फरे ओ जे प्रथम जे आयात जेटा ओ आयातर सारांश जेटा ओटार उपरे आमरा আমল करी ना। जेमन एकटा उदाहरण नासिख मनसुख हওয়া হয় আরবিতে হওয়া হয়। कुरान शरीफर जेई दिन आयात नाजिल हইল सूरा बाकारात आमरा लिल्लाहि पढ़ी ना, लिल्लाहि मा फिस सामावाति व मा फिल आर्द, ओगुत आछे वा इन तुबदु मा फी अनफुसिकुम आव तुखफुहु युहासिबकुम बिहिल्लाह। আল্লাহ কইছেন ও আমার বান্দাগণ আমি আল্লাহ কিয়ামতের দিন চাইলে তোমাতানোর সারা নফসর খবর মানে অন্তরের দিলর যেটা আছে
সারা আমি আয়নার মতো বাসাইয়া রাখতাম পার। তো দিল কতটা আছে না খাটাকুটি আমরা, কতটা মানুষের দিল আয়, আমার রোয়া আপনার রোয়া। ইটা সারা যদি আল্লাহ কিয়ামতর দিন যদি আয়নার লাগান যদি বাসাইলেন, আল্লাহ মনের খবর দিলর খবর হইতা ভারত, তে খেও আর ব্যস্ত যাইবার কোনো লাইন আছিল হচ্ছে? জি না। সাহাবি হলে শুনিয়া খান্দন আরম্ভ করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ব্যস্ত যাইবার কোনো পথ নাই। বলে এখানে বলে ই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ কিয়ামতর দিন অন্তরের খবর দিলর খবর যেটা মনের যেটা আছে সারা যদি আল্লাহ বাসায়, তে আমরা ব্যস্ত যাইবার কোনো লাইন নাই। মন কতটা থাকে, বালাই থাকে, বুড়াইও থাকে, ফরর মন্দ থাকে, হতা কর্ম হতা কর্ম, হ্যাঁ এটা থাকে না অনেক সময়। ও পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতরে মনসুখ করা হয়ে গেছে গিয়া, এটা হইল গিয়া নাসিক আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুমি তাই ডরাইও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতর দিন যদি অন্তরের সারা যদি বাসাইলাই, তাহলে তুমি তান সেও আমার কাছ থেকে ছুটতে পারতে নাই। আমি আল্লাহ কিয়ামতর দিন সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব, কিয়ামতর দিন সাক্ষী হিসাবে বিচার করব। জেলা কোর্ট ম্যাজিস্ট্রেটে সাক্ষী লয়, সাক্ষী দ্বারা যদি দোষী প্রমাণিত হয়, তাহলে তার সাজা দিলায় 3 বছর 10 বছর 20 বছর জেল দিলে না। বা এক বাড়ির বিচার হয়, ও বিচারিকারও দেখবা সাক্ষী লয়, ও সাক্ষীর দ্বারা দোষী হইলে তুমি দোষ স্বীকার করো, তুমি আমরা ও শাস্তি দিব, শাস্তিটা বুক করো, এইভাবে হওয়া হয়। যার কারণে সাক্ষীর দ্বারা কিয়ামতের দিন বলে আমরার সাক্ষী খারা দুনিয়ার মানুষ নেই, বলে দুনিয়ার মানুষও হামো লাগবা সাক্ষীর, তবে আমরার সাক্ষী বেশিরভাগ ওই লাগিয়া ফরিস্তা হল কিরামান কাতিবিন, দুইজন ফরিস্তা আছে, এরা ওই লাগিয়া সাক্ষীর। আমি এক বালা কাম করিয়ার ফরিস্তায় লেখবা বালায় বা ওরের লেখতা নাই, গুণা কর্ম বামরের লেখি লইবার লগে লগে গুণা। কিন্তু আল্লাহ বন্দার প্রতি অতটুকু ইহসান করছে, হয়তো আমার বন্ধ হলে বালা কোনো খামর যদি ইরাদা করি নাই, সেও বাড়ি থেকে নিয়ত করছে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আইতা ইলা থাকে না, আখতা তানো হঠাৎ অসুবিধা পড়ে গেছে, বালার নিয়ত কষলা ইরাদা কষলা, হয়তো থানা আমল নামাত আল্লাহ একটা নেকি দান করে দিবা, ফরিস্তা লেখি দিবা আল্লাহ আপনার বন্দা ইরাদা কষলো যাইতেও পারছে না। সুবহানাল্লাহ। আর গুনার কাম যত সময় সে গুণা লিপ্ত হয়েছে না, অত সময় তার আমল নামায় গুণা লেখা হয় না। বলে কিলা গড় থেকে বার হয়েছে চুরি করার যাইতো, এক উদাহরণ নিয়ত করি বার হয়েছে, আবো লেখ হইতো না, রাস্তার আবো লেখ হইতো না, এক বাড়িত গিয়া পৌঁছিস আবো লেখ হইতো না। যেই সময় চুরি করতে হাত লাগাই দিব, যেই সময় গুণা করতে সময় সে হাত লাগাই দিব, ওই সময় তার আমলনামার মধ্যে গুনাহ লেখ। এর আগ পর্যন্ত আল্লাহ হুকুম দিন না ফরিস্তা হলে গুনাহ লেখ না। সুবহানাল্লাহ। কতটুকু ইহসান করছেন আল্লাহ আপনারে আমারে। গুনার ইরাদা করলে গুনার খামক গিয়ালে লেখন, এর আগে লেখন না। আর নেকির খামর খালি বালা খামত ইরাদা করলেও আল্লাহ কিতা করেন নেকি দান করিলেন, ফরিস্তা হলে লেখিলেন, আমরা নেকির মালিক হয়ে যাই। সুবহানাল্লাহ। নেক কামর আমরা মালিক হয়ে যাই। তাই আল্লাহ তৌফিক দেব, নেক ইরাদা রাখা। তাফসীরুল কোরআন মাহফিল আপনার আর গ্রামর মানছে যে মেসাব থাকায় তাই সাহস দিছ, আর সারাই যেন মিলিয়া মহফিল যে সাজাইছ তাফসীরুল কোরআন মাহফিল ইনশাল্লাহ 2-3 মাস চললে আপনারা দেখবা একটা মজা আইছে। যত আপনার স্পিড থাকুক, ইংলিশে আপনি এত স্পিডে মাতিতে পারতেন না, বাংলাও তত স্পিডে পারতেন না, বেড়া খাইবা। কোরআন শরীফ জেলা স্পিডে পড়া যায়, খতম তেরাবি হয়, সুরা তেরাবি হয়, ওই না সুরা তেরাবি হয়, খতম তেরাবি হয়। আপনারা তো নিশ্চয়ই সুরা তেরাবি চলে না? জি, সুরা তেরাবি ওর খতম তেরাবি ওর সুরাই গুণ কোরআন শরীফের ভিতরে না নেই। সুরা দিয়ে যদি মানে তেরাবির নমাজ পড়ন ওইব কোনো সন্দেহ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান তবে কোরআন শরীফ খতম করাটা আওলা বালা সওয়াব বেশ। এর জন্য রমজান শরীফ
রমজান শরীফের মধ্যে আল্লাহর ওয়াস্তে যদি সম্ভব হয় তাহলে খতম তেরাবির চেষ্টা করক মহল্লাবাসীর মানুষ সকলে। কোরআন শরীফরে যদি সুন্দরভাবে যদি খতম করতে পারেন আপনার জীবনে আপনার কি হইব বলে ফায়দা হইব, সওয়াব বেশি, অধিক সওয়াব, যেটা অতুলনীয়। এ হরফ যদি 70 নেকি হয় রমজান মাস, তে আস্তা কোরআন শরীফ খতম করলে কতটুক নেকির মালিক হই মনে নেই আমরা হইতে। যার জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত ভাষা হইল কি আমরা ইসলাম ধর্মের মধ্যে আরবি ভাষা। যার যার ভাষা আছে মাতৃভাষা মাতক্কা অসুবিধা নাই, মাতৃভাষা আছে কোনো অসুবিধা নাই, কিন্তু আরবি ভাষাটা এত সুন্দর ভাষা, এত স্পিডে পড়া যায়, আর এই ভাষার মধ্যে এত মজা। কোরআন শরীফ প্রত্যেক দিন পড়ক্কা হইতা না খায় ওইখান শূন্য হয়ে গেছে, বন্ধ হল, আর কিচ্ছু আসেনি পড়িবা। ইমাম সাহেব রেখে কইতে পারো ইমাম সাহেব এটা সুরাইতা দি নামাজ বন্ধ করক্কা, আরও কিচ্ছু থাকলে হোক। ইমাম সাহেব আর কোরআন শরীফ ছড়া আর কিচ্ছু দিন নামাজ পড়াইলে ওই বলি জি না, বলে জি না, আর কোনো ভাষা দিয়ে পড়াইলে হইতো না, আর কোনো বই পড়িলে হইতো না, ও কোরআনই লাগবো, পড়াও লাগবো, কোরআন পড়তেও লাগে। দুরূদ শরীফ পড়ক্কা আল্লাহুম্মা সাল্লি। যে দেশ বাদশায় চালার যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো, তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না, রূপ পরিবর্তন হয়ে গেল। আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগের, যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা। আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে, এমন দুঃখ লাগের। হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায়িকটা আসছে, খারা আনছে। এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করতো, ঠান্ডা করতো, চাইল ভারে, আহারে দুঃখ লাগে। এমন দেশের মধ্যে আমরা বসবাস করি, আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন, এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন, আর্মি মিলিটারিগুলা আসন, ওরার দ্বারাও দেখা যায় দেশে শান্তি রাখা সম্ভব হয় না। যার জন্য দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন, শান্তি দান করেন। তার কারণটা কিতা? একমাত্র হিংসা, হানাহানি, ঠেলাঠেলি গণতন্ত্র দেশের মধ্যে। আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে, যে দেশের মধ্যে মাইকে আজান হয়, যে দেশের মধ্যে মাইকে প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে, মাইকে আজান হয়, কিন্তু হরম শরীফ মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয়, মাইকে আজান হয়, মাইকে তিলাওয়াত হয়, মাইকে নমাজ পড়ানি হয়। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই, ওলা আছে না নিকন যায়। আমরার দেশও কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত সৌদি আরব মাইক নাই, এর লাগি ভারতও মাইক বন্ধ করাও, এটা ভুল ধারণা। গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে, আজানর সময় মতো ফড়াওয়ার, তিলাওয়াতর, অন্যর কোনো কষ্ট দেওয়ার না, সময় বিশেষ সালানিয়র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম, আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি। পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে আমরা পাইলাম, কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের হেফাজত করি, কোরআনকে সম্মান করি, দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা। আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে, নিজে দেখছি, অযথা সময় নষ্ট করে না, কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে। এর লাগি আমরা মা বই নকল, সাহাবকল, যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া, কোরআন দে দায়ম করে তিলাওয়াত করকা, দেখবা আপনার ঘর, আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনব। কোরআনের দ্বারা বাড়িঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাসতুর, আমি একটা লেখনেওয়ালা, লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। গরর কাবা গরর নিকটবর্তী হইয়া আমি বেশি বেশি করিয়া আমি রাসূলুল্লাহ তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুজখর কথা, ভয়াবহ আযাবের কথা, আবার জান্নাতের কথাও আছে। এর লাগিয়ে আমি এই সূরাটার আমি বেশি তিলাওয়াত করি, বেশি পছন্দ করি। এর জন্য বিশেষ করিয়া সূরা তুর
এই তুরটা আরম্ভ করতে সময় যেমন আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। ওয়াত-তুর সূরা তুর আনছন, সূরার আরম্ভণী তুরর কসম খাইছন আল্লাহ। ই ওয়াওটারে খোয়া হইছে ওয়াওয়ে কসমি, ই ওয়াওটারে ওয়াওয়ে কসমি খোয়া হইছে। আল্লাহ তুরর কসম খাইছন। তুর কিতাব, এই তুর দিয়ে মুরাদ মানয়া থাকছে গিয়া মানে জমল, জবল মানা লইছন। জবল দিয়ে মুরাদ হইছে গিয়া পাহাড়, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আরব দেশে মক্কা নগরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়টারে তৈয়ার করছেন। তাফসীরের মধ্যে আনছেন সেই পাহাড়টা হলো এত বেশি তার নৌক মানে সুকা মুখে একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কথাবার্তা করছেন। শুনছি তো আমরা তুর পাহাড়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহর কথা হইছে। অতএব মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। মুসারে আল্লাহর যাতে কালিমুল্লাহ লকব দিছেন। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে মাতিতে মাতিতে একদিন হইল, আল্লাহ আপনি আমারে দেখা দেখবা। আল্লাহরে কইলা রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন। আল্লাহ কইলা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নয়। এখন প্রশ্ন আইল, আল্লাহ তো কেউ দেখা সম্ভব নয়, না দেখা সম্ভব। আবার নবীজি কইস তুমি আল্লাহ দেখরায় মনে করিয়া নমাজ পড়িও। আল্লাহ দেখরায় ওখান ধারণা রাখিয়া তুমি নমাজ খানটা আদায় করিও। ই নমাজটাকে তুমি ফায়দামন্দ হইবে বলে কিলা কইস। আল্লাহর রসুলে ফরমাইন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মত হল, তুমি তাই নমাজ পড়তে সময় তোমাদের দিলের মধ্যে ধারণা রাখিও তুমি তাই আল্লাহর জাতরে দেখরায়। আর আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, আল্লাহর জাতে তো তোমারে দেখরা, সেই ধারণাটা সব সময় দিলের মধ্যে রাখিয়া তুমি তাই নমাজ পড়িবাই। কিন্তু আল্লাহ দেখা তোমাদের পক্ষে সম্ভব না হয়, সব সময় দিলের মধ্যে রাখিও আল্লাহর জাতে তোমারে কিন্তু দেখরা। আল্লাহ তোমারে দেখরা এখান সব সময় তোমার দিল তুমি রাখিও। ও ওখান নিয়ত রাখি আমরা প্রত্যেকে নমাজ খানটা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে তো মন ফাতারে যায় না না কোনছে। মাঝে মধ্যে আমরা ইমাম সাহেব হল আখতা বেড়া খাই, জমাতর সহিত বেড়া খাই, এখাও বেড়া খাই। ইলাও কোনো সময় হয় আমি যেন মৌলানা সাহেব বেড়া খাই না, ইলা কোনো কথা না, আমারও ভুল আছে, আমিও বেড়া খাই। বেড়া খাইলে একটা কোনো সময় হঠাৎ কোনো জিনিস ব্রেইনও আই গেল, মাথাত আই গেল, কোনো সময় খেয়ালটাকে ছুটি গেছে, ইলা ওই যায় বেড়া লাগি যায়। কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মসজিদুল হারাম, মসজিদর হারামের ইমাম যতজন আছেন মক্কা শরীফ গেলে দেখবা, মক্কা শরীফ গেলে দেখবা আপনারা বড় ইমাম সাহেব যেই নাচন আবু সুদাইস তাইন রুটিন করিয়া বাঠিয়া দেন। দিনও এক গুড়ে নমাজ পড়াইন, রাত এক গুড়ে নমাজ পড়াইন, মাগরিব এশা দেখছি একজনে পড়াইন, ফজরের নমাজ এত সুর অত সুন্দর কণ্ঠওয়ালা একজনে নমাজ পড়াইন। এইভাবে বাটি বাটি রুটিন করিয়া দেন। মসজিদুল হারামও নমাজ পড়তে আরও বেশি ইচ্ছা জাগে খালি কোরআন শরীফ তিলাওয়াত শোনার। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, অত সহি শুদ্ধ কোরআন শরীফ। বারবার ইমাম সাহেব বকলে নমাজ পড়ায়। আমরা প্রায় মক্কার জমিনও 31 দিন নমাজ পড়িলাম, একটা অক্তর মধ্যে ইমাম সাহেব বেড়া লাগছেন না। হাসা এটা ধন্যবাদ দেওয়া যায়। একদিন লুকমা খেয়েও দিতার সুযোগ নাই। কিরাত হোক কিবা তো কোনো তরতিব হোক, রুকুন হোক, বেড়া লাগি গেছে, বেড়া পাইছি না। 31 দিনের মধ্যে 5 অক করে হিসাব করক্কা কত অক্ত বুধবাইতরা। একটা দিন ইমাম সাহেব হল বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগেন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেক কোনো দিন গেলে দেখবা আমরার দেশে কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব আজ রাখছেন না লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া।
আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মক্কা হোক্কা মদিনা হোক্কা বিভিন্ন জায়গায় মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা কত মসজিদ দেখলাম, সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন, আমি শুনছি না একজনে। আরও হাজি সাহেবগুলোর জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়ে নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না, সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করল আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো, তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়া উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন। আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছেন না, যার জন্য সেই পাহাড়ের নামটা আইজ অবধি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইত্রা ও আমার বন্ধ হল তোমার তান্ডে আমি হইয়ার যেন তুর যে জবল তুর যে পাহাড় যেটা আছে সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই নিয়ে জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা হই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, আল্লাহ হই নানি কোনো সময় ইয়ার সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করবো ছাড়বো আল্লাহ না। ও আল্লাহ বিভিন্ন শহরের কসম খাইছেন, ইনো তুর পাহাড়ের কসম খাইছেন। এরপরে আনছেন ওয়া কিতাবিম মাসতুর, আমি আবার কসম খাইয়ার কিতাবে মাস্তুর দিয়ে মুরাদ লেখা হুয়া একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলাই, কোরআনের ফাত্তা ফাইলাই, কোরআনের একটা নমুনা ফাইলাই, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজের পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়,
প্রতি ওয়াক্তর নমাজর পরে আরবি হলে কোরআন শরীফের অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল আরবি হলে কোরআন শরীফের অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন। আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম। তারা নমাজর পরেও মসজিদ সামনেতে টান মারিয়া আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই। যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলছে নিনা কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে। মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে পড়িয়া তারা খান্দের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ পড়িয়া তারা খান্দের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটার শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে মানে বিশেষ করিয়া সৈন্যবাহিনী অকল দিয়া মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করিয়ার। এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা হানাহানি ঠেলাঠেলি, যার ফলে যাইন আপনি আরব কান্ট্রিত গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, এটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেশ গিয়া সেই কোরআনটি ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি, রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে থাকা অবস্থায় সেই কোরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কোরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, এক একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ মশা বান্দিয়ার ফালাইয়ার বলে না, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা, আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা, নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়ে শুনিয়ে উড়িব নি পঞ্চায়। যে উড়িব ফাত্তা হাওয়ার তলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। তো মুসলমান জাতিরা কখনো করতো না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা হাওয়ার নিচে ফালাইয়া অপমাননা করেনি না না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হয়েছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায় এই ধরনের অন্য ধর্মের উপর আঘাত করল না অনে, ধর্মগ্রন্থের উপর আঘাত করল না অনে। এর জন্য আল্লাহ এরার সমুজ দান করক যাতে অন্য ধর্মের উপর যাতে কখনো আঘাত করে না। এর জন্য এর ফরের আয়াতে থাকছে গিয়া ওয়াল বাইতিল মামুর,
বায়তে মামুরিয়া তাকসে গিয়া ও বয়তুল মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা খেয়েও দেখছি না। বয়তুল মামুর নাম শুনছেন তো আপনারা, হয়তো শুনতে পারেন, কিন্তু খেয়েও দেখছি না। ইনু খেয়েও নাই, আমিও নাই, আপনিও নাই, কোনো সাহেবেও দেখছেন না, কোনো বড় জ্ঞানী ব্যক্তিও দেখছেন না। এই বয়তুল মামুর বড় ধরনের উচ্চ পর্যায়ের কোনো জ্ঞানীও দেখছেন না, বৈজ্ঞানিকও দেখছেন না, সে রকেট লিয়ে গিয়েও দেখা সম্ভব হয়েছে না। বয়তুল মামুর হয় কোন জায়গায়? সেই বয়তুল মামুর তাকসে গিয়া 7 আসমানের উপরে বয়তুল মামুর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। বয়তুল মামুর বানানি সম্পর্কে তার নমুনা সামান্য আমি হইয়ার। ওলা দামি জিনিস, ইয়াকুত একটা জিনিস, সোনার তাকি আরও বেশি উর্দে, তা বেশি মূল্যবান। মরমর একটা জিনিস আছে, ইয়াকুত মরমর, ও ধরনের জিনিস দিয়া বয়তুল মামুর ডে বানাইয়া রাখা হয়েছে। যে বয়তুল মামুরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল গিয়া সেই বয়তুল মামুরের মধ্যে আবাদত বন্দেগি করেন। এখন প্রশ্ন আসলো, বয়তুল মামুর আছে, বয়তুল মামুরটা বানানি হয়েছে ফরিস্তা হলে যেন আবাদত বন্দেগি করেন যাইন, এখানে কোনো ইনসান যাইতে পারবানি বলে জিনা সম্ভব নাই। একমাত্র আমাদের নবী, আখিরি জবানার নবী, বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহর মেরাজ নসিব হইল, নসিব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে গিয়ে তার নিজের স্বচক্ষে গিয়ে বয়তুল মামুর গিয়া দেখিয়ে আইসন। সুবহানাল্লাহ। বয়তুল মামুর যখন বানানি হইল, বানানির পরে ফরিস্তা হলে উঠিয়া কইলা, ও আল্লাহ, আমরা তো ফরিস্তা, ইখান 7 আসমানের উপরে আপনি রাখছেন, আপনি কইতরা আদম থাকবা সবর নিচে, ইনু তো আদমে ইখান ফাইতা নাই, আপনি বয়তুল মামুরের মতো এখান মসজিদ আপনি দেখুয়া দুনিয়ার জমিনও, ফরিস্তা হলে সুপারিশ করছেন। হকা সুবহানাল্লাহ। তে বয়তুল মামুর যে জায়গাত আছে, এই জায়গার একটা জায়গার নামটা হয়েছে বয়তুল ইজ্জত। তফসির আনছেন বয়তুল ইজ্জত মানে সম্মানী জায়গা। ও জায়গাত আল্লাহ বয়তুল মামুর বানাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলের কইলা, ও ফরিস্তা হল চিন্তা করিও না, আমি বয়তুল মামুরের পরিবর্তে ইকান বাদে একটা মসজিদ আমি দুনিয়ার জমিনও দিমু, যে মসজিদটার মধ্যে আমার অসংখ্য বন্ধকল আসিয়া তারা নমাজ পড়িবা, এবাদত করবা, তারার মন শান্তি হইব, তারার দিল শান্তি হইব। ই গড়খান দেখার পরে হইবা, ই গড় দেখলে মন শান্তি হয়নি। ক্যালেন্ডারও তো আমরা দেখছি না, আমিও নিজে বহুত ক্যালেন্ডারও আগে দেখছি, আর এখন তো আপনার তোর দোয়ায় নিজের স্বচক্ষে দেখি আইছি আল্লাহর গড়। হাসাও ই গড় দেখার পরে মন আরেক রকম হয়ে যায়, শান্তি হয়ে যায় গিয়া। আল্লাহর গড় এমন ধরনের পাথর দিয়া সর্বশেষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বানাইছেন আল্লাহর গড়ে বানানির পর এমন জাত পাথর, এমন এক ধরনের পাথর নিজের হাত লাগাই আল্লাহর গড়ে কয়েকবার সইছি আপনার তোর দোয়ায়। আল্লাহর গড়ের পাথর দে মানুষে সইতে সইতে কিন্তু পাথর কিন্তু ক্ষয় হয় না। একমাত্র আল্লাহর গড়র আমরার লাগি যেমন পশ্চিম দিক দিয়ে বুঝাইয়ার, ও যেন দক্ষিণ পশ্চিম যে কোনা ওখানিয়া থাকছে রুকনে এমনই, রুকনে এমনই বেশি গিয়া মানুষে হাত লাগে, বেশিরভাগ চুমা খায় এবং লড়াই করে, বেশিরভাগ হাত লাগে মুখ দিয়ে চুমা খায়। ও রুকনে এমনির সাইটে আল্লাহর গড়র কোনা দ্বার যেটা আছে, দ্বারটা একটু মিঠি গেছে গিয়া, একটু ফালিশ হয়েছে, কোনা হিরগু মরছে, রুকনে এমনির সাইট। আর বাকি যত সাইট আছে সব সাইটে মানুষে হাত লাগার আল্লাহর গড় দরিয়া খান্দের। এমন এক গড় আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি হল একসঙ্গে আল্লাহর গড়র দ্বারে দিয়ে চলয়। আল্লাহর গড়ে দেখিয়া মানুষের রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার দোয়াটা পড়েন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আরো অন্যান্য দোয়া করেন। ইব্রাহিম মুসল্লাত গিয়া নমাজ পড়েন, ইব্রাহিমর লাগি দোয়া করেন। আর সল্লি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, দুরুদ পড়েন। আল্লাহুম্মা সল্লি বারিক আলা, দুরুদ যেটা সেটা বেশি বেশি করিয়া পড়েন। আল্লাহর গর্বায় যেই সময় বান্দা বান্দি হলে চাওয়া আরম্ভ করেন, আমার ডাইনে বেটি আছে, বেটা বেটির বাই চায় না,
আমার বামে বেটা আছে, বেটিয়ে বেটার ভাই চায় না, খেওর ভাই বাদ নজরে সবাদ যায় না। আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। খেওর বাদ কোনটা নিয়তও হয় না এই সময়, এমন আকর্ষণ আল্লাহর গড়। আল্লাহর গড় ভাই মানুষ কোনো সময় দেখছি ছায়া তাকে খান্দে চকুর পানি মানুষে ছাড়ে। কিতাব লেখা আল্লাহর গড় ভাই যদি কোনো বন্ধ হলে যদি কিচ্ছু ফড়েও না, খালি চোখ দিয়ে ছায়া থাকে, তার গুনাহ আমল নমাত তাকি মাফ হয়। আর চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহর যাতে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। বেশি দূর হয় নাই, আমার ওই এলাকার মধ্যে একজন মৌলানা সাহেব আছেন, যার নাম হইল হজরতে মৌলানা সুলাইমান কারি সাহেব। তার চক্ষুর মধ্যে একটা জাপসা আসলো, চৌকে দেখতা না। হইতাই নিজে নিজে বর্ণনা করছেন, আমদারে কইছেন আমি যাইছো যে বছর হজ গেলাম, আল্লাহর গরবায় খুব বেশি ছায়া খান দিলাম, কইলাম আল্লাহ দুনিয়াত হয়তো কোনো বাদ জিনিস বা চাইছিলাম, আমার চক্ষুর পাওয়ার দিয়ে আল্লাহ চিনাইয়া নিছ গিয়া। আজকে তোমার বালা কাবা গরবায় চাইছি আল্লাহ, আমার গুনা খানাইন তারে আপনি মাফ দিলাও, আমার চক্ষুর পাওয়ার খানাইন তারে আপনি আগর মতো করিয়া দিলাও। আজ পর্যন্ত সুলাইমান কারি সাহেবের চক্ষুর পাওয়ার কমছে না, কইসন জাপসা দেখতা কিন্তু মক্কা তাকি আওয়ার পর তাকি আজ পর্যন্ত চক্ষুর পাওয়ার আর কমছে না, জাপসার নাই। সুবহানাল্লাহ। ও এই নাবো জিন্দা আছো, অনেকে চিন পাইবা। এই বাক্কা কয়েক বছর আগে হজ করিয়া আইসন। আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। আল্লাহর গড় এমন এক গড়, যে গড় দেখার পরে মানুষ শান্তি, মানুষের ফসাদ নাই, লড়াই নাই, ঝগড়া নাই, সে উড়িয়া গেলেও মাতে না, সে ফাঁদ ফাড়া মারলেও মাতে না, সে দুঃখ দিলেও মাতে না, মানুষ বেফানা আল্লাহর গড় লইয়া। কি আকর্ষণ, কি মজা, কি সুন্দরী গড়ের মধ্যে আল্লাহ রাখছন। ও আল্লাহ কইসন দে ফরিস্তাগল আমার বন্ধকল লাগি আমি আল্লাহ এখান গড় বানাইমো, আমার বন্ধকল শান্তি পাইবা। হাসাও ইনু শান্তি, গেলেও মানুষ শান্তি হয়ে যায়। এর জন্য বয়তুল মামুর ৭ আসমানের উপরে, আর বয়তুল্লাহ শরীফ হইয়া থাকছে গিয়া পবিত্র মক্কা নগরে মসজিদুল হারাম কাবা ঘর। কিন্তু কাবা ঘরে বয়তুল মামুরের সম্পর্ক আছে নে বলে জিহা। আল্লাহর বন্দেগান ইবনে হাতিম রহমতুল্লাহি ইবনে হাতিমর মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান জানিয়া রাখো, বয়তুল মামুর ইয়া থাকছে গিয়া ৭ নম্বর আসমানের উপরে। ৭ নম্বর আসমান, আর ৪ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, মানে একটা নদী আছে, নহর। এই নদীটার নাম হইয়া থাকছে গে নহরে হায়ওয়ান। এটার নাম হইল নহরে হায়ওয়ান। বিভিন্ন ওটা চড়া নালার নাম আছে না, লঙ্গাই নদী, খাখড়া নদী, ওলা এটার ওলা নাম রাখছ নহরে হায়ওয়ান। নহরে হায়ওয়ান খেনে কইলা, নহরে হায়ওয়ান ও কারণে কইছেন রাসূলুল্লাহ জানান প্রতিদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রতিদিন এই নহরে হায়ওয়ানের মধ্যে গেতান নিজে কি করেন, জাপ দেন, মানে পানির মধ্যে পড়েন। এমন রহমতওয়ালা পানি, সেই পানির তাকি উঠার পরে যখন শরীরটারে তান জাড়া মারন, তানরে আল্লাহ কুদরতি ডানা দিছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। জাড়া মারার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলর গাত তাকি ১ ফুটা ইয়া ৬ ফুটা পানি পড়ে। অতটা ফরিস্তা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতজন ফরিস্তা হল আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এখন মিকদার আনছন, তার আন্দাজা আনছন কতজন ফরিস্তা হল ডেইলি জিব্রাইলর জাড়ার লগে সৃষ্টি হয় বলে ৭০,০০০। সুবহানাল্লাহ। তাই যেমনি পানিত পড়িয়া জাড়া মারন, তান ডানা জাড়ার লগে প্রায় ৭০,০০০ পানি পড়ে, আর ৭০,০০০ ফুটার থাকি ৭০,০০০ ফরিস্তা আল্লাহ সৃষ্টি করিলেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফরিস্তা সৃষ্টি হন প্রতিদিন জিব্রাইলর নহরে হায়ওয়ান, নহরের মধ্যে ডুব দিয়া, মানে জাপ দিয়া উঠিয়া জাড়া দেওয়ার পরে আবার আল্লাহর রসুলে ফরমান, বয়তুল মামুর মসজিদের মধ্যে প্রতিদিন যে ৭০,০০০ ফরিস্তা হলে যান গিয়া নমাজ পড়েন, এবাদত করেন। এই ফরিস্তা হলে এবাদত করেন যে প্রতিদিন যারা যায়, এরা কিয়ামতের আগ পর্যন্ত আর বয়তুল মামুরের মধ্যে দ্বিতীয়বার আর যাইতা নাই। বুধ হয়ত্রানি একবার যাওয়ার পরে আর দ্বিতীয়বার আর যাইতা নাই। একবার যারা গেছেন গিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই ফরিস্তা হল আর যাইতা নাই।
যাই হোক, এর জন্য ওই লগে বাইতুল মামুর, এটার খোয়া হয়েছে বাইতুল মামুর। আরও আছে বাইতুল মামুরের ঘটনা। একদিন হজরতে আলী ওলা রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা। আলীর প্রশ্ন করল এক ব্যক্তি, কইল, ও আলী, তো মানুষ নোংরা কাজে যখন অগ্রসর হয়ে যায়, বুড়া কাজে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন মানুষে অটোমেটিক মানুষে বড় ঘৃণা করেন, মানুষে খারাপ ভাষা দি গালিগালাজ করেন। কারণ গালিগালাজ করার কারণ কিতা বলে মানুষ নোংরা কাজে লিপ্ত হয়ে গেছে। এর লাগে নোংরা বুড়া কিছু কাজ আছে যেটা মানুষে করা আরম্ভ করি আল্লাহর জাত বেদয় হয়ে যান, বেজার হয়ে যান ই বন্দার উপরে তাকিয়া। তখন আল্লাহ যখন বেজার হয়ে যায়, আল্লাহর লাআনত তার উপরে পড়ে যায়, বন্দার উপরে বান্দির উপরে, তখন মানুষও আস্তে আস্তে মানুষের কাছ থেকে সরে যায়। আর যখন মানুষ আস্তে আস্তে মানুষের কাছ থেকে সরা ধরব, তখন এই মানুষের উপরে আর আল্লাহর কোনো দোয়া থাকতো না, বন্দারও দোয়া নাই, আল্লাহর কোনো দোয়া নাই। তখন মানুষ একবারে ধ্বংসর হতে যায়। এর লাগিয়া আল্লাহর দয়া এবং মায়ারও দরকার, আর দুনিয়াত মানুষের কাছে বালাওয়ার দরকার, আমরার দরকার না। কিছু কিছু মানুষে কন আমার লগর এক হবিজ লইয়া বড় বিপদ পড়ছে, ওটা কইন না, গ্রাম্য এক ভাষা কয়, বলে আমার লগর বড় এক হবিজ, আমার গরো এক হবিজ, আমার গরো আমারে আল্লাহ তকদিরও মারি দিছে হবিজ, ওটা কই না, হয় ওলা কোনো সময় আমরা হয় উদাহরণস্বরূপ বা খেয়ে দুঃখ পাইয়াও হয়। কিন্তু এটা আবার কোরআনে আছে হাসাও, হবিজর লগে আল্লাহ মিলাইয়া দেন হবিজ। বলে তার দলিল কিতাব, বলে দলিল হইল গিয়া সূরায়ে নূর 18 নম্বর ফারাত, 18 নম্বর যে ফারা, ও ফারার মধ্যে কয়েকটা আয়াত নিয়ে আপনারা খেদমত আমি আলোচনা করবো আজকে। যেন শুধু এক সূরা নিয়ে, সূরার কিছু আয়াত নিয়ে। ও 18 নম্বর ফারা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ কইতরা খবিস আওরতর লাগিয়া, খবিস মর্দ তান লাগি এটা লায়েক, খবিস আওরতর লাগিয়া খবিস মর্দ, আর খবিস মর্দর লাগে খবিস আওরত। এখন কইমু বলে না না, কোনো কোনো ফ্যামিলির দেখা যায় খবিস ছেলে বা খবিস এই স্বামী, কিন্তু তান স্ত্রী দেখা যায় বড় বালা, ইলা হয় না কোনো কোনো ফ্যামিলিত। আর কোনো কোনো ফ্যামিলিত দেখা যায় হাসাও উভয় দুজনের মধ্যে খাবাসতি আছে, বুড়া কাজ আছে, নোংরা কাজ আছে, ঝগড়া চলের, ফসাদ চলের, এইভাবে চলতে আছে। তে এটাই লগিয়া হজরত আসিয়া আলাইহা সালাতু আসসালাম, বিবি আসিয়া যে তাইনু তো ফেরাউনের গড় তান জীবন কাটাইলা। কিন্তু ফেরাউন কিন্তু বালা মানুষ আসলো নি, বলে জি না, ফেরাউনের গড় বিবি আসিয়া তান জিন্দগি কাটাইছন, কিন্তু আসিয়া বড় বালা একজন নারী আসলা, আর ফেরাউন তো আল্লাহর খাস এক নাফরমান আসলো। এরপরে তো আসিয়া তো জিন্দগি কাটাইয়া গেলা, যে মহিলা একজন বেশি বালা হওয়ার কারণে আরেক খাবিসর গড় তান জিন্দগি খাটাইলিছন। কোন কারণে? তান মধ্যে বালাই আসলো, তান ধৈর্যশীল, তান বঞ্চন, তান সবর করছন, যার ধরনে ফেরাউনের গড় আসিয়া তান জীবন খাটাইতে পারছন। কিন্তু কইতরা খবিসর লাগি খবিস লায়েক, লায়েক দি মুরাদ কিতা, রে খবিস দি মুরাদ কিতা? তাফসীর আনচন ইবনে কাসির, হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, এই খবিস দিয়ে মুরাদ দিয়া থাকছে গিয়া ও বন্দা, ছেলে হোক কিংবা থমে হোক, বিশেষ করিয়া বালা ছেলেও বালা, যে ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে, যে মেয়েটা দুনিয়ার জমিনের মধ্যে প্রথম পর্যায়ে তার জবানটা অপবিত্র করি লাইব, নাপাক বানাই লাইব, যেই সময় তার জবানের মধ্যে পর্দা উঠি যাইব, জবান থাকি সবসময় বুড়া জিনিস বাইর হইব, এই মানুষটা সর্বপ্রথমে খবাসতির মধ্যে গিয়া পৌঁছি যায়। আসলে লেগে জবান, মেইন হয়েছে গিয়া জবান। জবান যখন আনকন্ট্রোল হয়ে যাব, তখন অটোমেটিক মানুষ খবাসতিত গিয়া পৌঁছি যায়। এর জন্য যদি কোনো
ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি খবাসতি খাজ যদি করিয়া থাকে, সব সময় তার জবান তাকিয়ে সে গুনার কাজ করতে থাকে, বুড়া বুড়া কাজগুলা করতে থাকে, তার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজন খবিস লায়ক বানাইয়া দিবা। সে বিবাহ করব, তার জিন্দগির মধ্যে এইভাবে আরেকজন মহিলা পাইব, সেই মহিলার মধ্যে খবাসতিটা দেখা যাইব। আর কোনো মহিলা যদি জিন্দগির মধ্যে এই মহিলা যদি গুনার কাজ করেন, জবানটারে না পাক পবিত্র যদি বানাইন, খবাসতি যদি আরম্ভ করেন, তান লাগে আরেকজন খবিস আল্লাহ মিলাইয়া দিবা। এর লাগে কোনো কোনো ফ্যামিলিত অশান্তি থাকেন না, না খালি ঝগড়া হয় না স্বামী স্ত্রী, খালি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এইনো দেখা যায় গুসাকরণ, হেইনো গুসাকরণ, উভয়ের খালি ঘরের মধ্যে অশান্তি ফসাদ ঝগড়া। তার কারণটা কিতা? উভয়ের মধ্যে খবাসতির দ্বারা, উভয়ের মধ্যে বেশি খবাসতি আছে, যার দ্বারা ফ্যামিলির মধ্যে শান্তি নাই, অশান্তি। ফ্যামিলির মধ্যে দেখা যায় রুজি রোজগার খড্ডা বরকত নাই, দরা দেন না, এই খবাসতির দ্বারা। এর লাগি যাদের বিবাহ হয়ে গেছে গিয়া, বিবাহিত স্বামী স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করক, আরজ করক, আল্লাহ কি দোয়া করতা? দোয়া আবার কিতাবে আছে। মহিলা জিন্দগির মধ্যে স্বামীর জন্য দোয়া করতায়, আল্লাহ আমার যে স্বামী দান করছো দেখি আর স্বামী কিন্তু বুড়া রাস্তায় আটন, আমার স্বামী খবাসতি করন, ফরর মাত মাতন নিন্দা করন, গুনার কাজের মধ্যে লিপ্ত হর অবস্থায় জবান দিয়ে খালি গালিগালাজ করেন। আয় আল্লাহ আমার স্বামীরে হেদায়েত নসিব করো, আমার স্বামীরে বালা করিয়া দেও। এইভাবে মহিলার কর্তব্য হইল নমাজ পড়িয়া তান স্বামীর জন্য তাই দোয়া করতাম। আর স্বামী তেমনিভাবে গৃহস্থীর জন্য দোয়া করক, আয় আল্লাহ আমার নসিব মার হইছে আমার জন্য একজন মহিলা, আমি দেখি আর মহিলার মধ্যে খবাসতি আছে, বুড়া জিনিসগুলো আছে, যে মহিলার কারণে আমি জমিন লজ্জিত হইম, শর্মিন্দ হইম। আল্লাহ আমার ঘরে স্থির আপনি হেদায়েত নসিব করো, যে ঘরের মধ্যে এইভাবে উভয়ের মধ্যে যদি খবাসতি থাকে, তাহলে উভয় আল্লাহর দরবার দোয়া করক, আল্লাহর যাতে তাদের জিন্দেগিরে সুন্দর করবা, খবাসতি অটোমেটিক দূর হয়ে যাইব গিয়া। হক্কা সুবহানাল্লাহ। ও ওইজন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আবার কইদ্রাম ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। পাক মর্দর গর পাক আওরত, আর পাক আওরতর গর পাক মর্দ আল্লাহ মিলাইয়া দিবা। ই পাক দি মুরাদ কিতাব, ই পাক দিয়া অর্থয়া থাকছে গিয়া যে মহিলাটা জবানটা জীবনে পবিত্র রাখছে, এই মহিলার জন্য আরেকজন পবিত্র পুরুষে আল্লাহর জাতি মিলাইয়া দিবা। আর যে পুরুষে তার জিন্দগির মধ্যে তার জবানটার সে পবিত্র রাখলো, তার জন্য আল্লাহর জাতি আরেকজন পবিত্র মেয়ে জিন্দগিতে আল্লাহ মিলাইয়া দিবা। তান লাগি এইভাবে আল্লাহ লায়ক বানাইয়া দিবা। এর জন্য একজন যদি পাক হালতে যদি তখন তান লাগি আর একজন পাক মহিলা আল্লাহ রাখবা, আর মহিলা যদি পাক তখন পুরুষ আল্লাহ পাক মিলাইয়া দিবা। আমি নিজে আগে এটার দ্বারা বুঝা যান নানি, আমি নিজে আগে ঠিক হওয়ার দরকার আছে, বলে না? আমি নিজে আগে ঠিক হইতাম। এখন কইত্রা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। ও গুরু মানুষ, যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বকওয়াস করতো না, বকওয়াস শব্দ কিতাব অঞ্চন মানে ফাজিল মাত মাতিত নাই। দুনিয়ার জমিনক কিছু সংখ্যক মানুষ আছেন, পুরুষ এবং মহিলা, ঘরের মধ্যে হোক বাহিরে হোক, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে গিয়া হোক, এরা দেখবা খালি ফাজিল মাত মুখ পাওয়া যায়। ফরর মাত, ফরর নিন্দা, ফরর গীবত খালি সবসময় মুখের মধ্যে পাওয়া যায়। এটার তাকি যারা বাঁচিতে পারবো তাদের জন্য আল্লাহর যাতে কইত্রা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরার লাগিয়া আল্লাহ কইত্রা আমি এরারে বেশি জমিনও রিজেক দেই আর সম্মানী বানাই। হক সুবহানাল্লাহ। খারারে যারার জবানডে কন্ট্রোল করছে বকওয়াস মাত তাকিয়া, আমরা বকওয়াস একটা মাত আছে কিতাব বকওয়াস আনছন, ও কারণে মানে ফাজিল মাত, আউরি মাত, আউরি মাত থাকে না নিলাম আমরা বাজারও বইলাম বাড়িয়ে করে মা বই নকল
রাস্তাঘাটে কোনো সময় জমা হইলাম বালা কোনো মাত আমরার কাছে নাই ফায় ফাজিল দুনিয়বি আউরি মাত দিয়ে সময়টার নষ্ট করিয়ার ফাজিল মারতে 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 দেখা যায় হাসাও আছে মিসাও আছে ইলে অন্যানি ও যারা যেন জবানটারে কন্ট্রোলে রাখেন না ফাজিল মাতর হইতরা ইলা ফাজিল মাত্রে সে কিন্তু খাবাসতিত গিয়ে পৌঁছি গেছি আর ইটার তাকি যে কন্ট্রোল হয়ে যাব রিজকুন কারিম এরারে আল্লাহ রিজেক দিবা এবং কারিম সম্মানী এরারে আল্লাহ জমিনের মধ্যে বানাইবা সুবহানাল্লাহ। শায়রে কইছেন পহলে তুলো বাদ মে বুলো এক মাত এখান মুখ তুলো হইলা তুলিয়া তুমি চিন্তা করি তুমি মাত খানটা ছাড়ো। আমরা দেশ কিছু মানুষে মারতে আমরা হিসাব করি না বাদে আউরি খালি কিতা করি খুব বেশি বাদে ফস্তাই পয়লা আউরি মাতি বাদে কিন্তু আমরা কোনো সময় ফস্তাই যার কারণে প্রথমে আমরা একটা মাত মাতিতে একটু চিন্তা করি আমরার মাথা দরকার আসেন না কোন চাই আস ফাজিল মাতন না নিয়ে একগুড়ে আমি দরিয়া দেই যেমন তিমুকাত বা বাজারও বইলা এলাকাত বাঘ বার হয়েছে ওলা একটা বর্তমানে একটা সোশ্যাল মিডিয়াতে আউট হয়েছে না বাঘ বার হয়েছে তো বাঘ তো সবে খালি সোশ্যাল মিডিয়াত দেখছি জানছি বাঘর খবর কিন্তু বাঘ তো স্বচক্ষে কেউ দেখছি না বস জানছি ওসে নিজের স্বচক্ষে না দেখিয়া আন্দাজি একজনে কইব আজকে বাজারে গিয়ে শুনিয়া আইছি অমুক জায়গা ছাগলে গুয়াই দিছি তা হইন না একেবারে আউরি বকফাস মা অমুক জায়গাত গরুরে জাফট মারি দিছি অমুক জায়গাত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নিজে না জানিয়া না শুনিয়া বালা করিয়া এর বাদে হইয়ার মানুষ 2 জন মরি গেছেন আর 3 জন একবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে আহত অবস্থায় জখম ও যে না জানিয়া ফায়া ফাজিল খালি আগে আগে মাতিয়া খালি বালাও আমরা সাইয়ার বালো হইতাম কিন্তু আমি ধ্বংস যাইয়ার সাপ ধ্বংসর হতে যাইয়ার সাপ দেখছি ও অত বড় ইগো গিয়া হই অত বড় ওলা আছে না এক গুরু জি ও যেন বকওয়াস যেটা ফাজিল মাত এই ধরনের যেটা মাত ইতার তাকি মহরুম থাকতাম আমরা সঠিক মাত মাতিতাম হিসাব করিয়া ওজন করিয়া আমরা মাতিতাম ই মাতও আমরা ফায়দা হইব জিন্দগিত জবানটা ভালো হইবার এরা মাতনেওয়ালার যারা এরার জবানটা বালা আল্লাহ এরার বড় পছন্দ করেন হইতরা এরার আমি রিজেক বাড়াইয়া দেই আর এরা জমিনের সম্মানও বাড়াইয়া দেই সুবহানাল্লাহ। আর যেতেন ফাজিল মাতন এরার রিজেকও বাড়ে না এরার সম্মানও থাকে না মানুষে এরারে আউরি সমালোচনা করেন খারাপ মনে করেন হবিস বলিয়া মানুষে কোনো সময় মানুষে হইলাইন কারণ কিতা বলি মানুষে আউরি মাতে হইন না হইন আউরি মারতে মারতে কইবাই মানুষে আউরি মাত্রা হাসা মাতিলেও বাদে মানুষে মিশা মাতনেওয়ালা হন এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন ও লোক ওগুলো মানুষ যারা বকওয়াস তাকি বাঁচি যাইতে পারবো ফাজিল মাত তাকি বাঁচি যাইতে পারবো এর লাগে আমরা ইটার ব্যাপারে খুব বেশি খেয়াল করতাম যাতে আমার তাকি মাত ফাজিল অননি ফাজিল লাগাইয়া হইয়ারনি এখান সবসময় আমি চিন্তা করতাম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ওগুলো মানুষের দুনিয়ার জমিনের মধ্যে রিজেক বাড়াইয়া দেন খেনে কইলা তাফসীর আনচন বলে যেই সময় বন্দা ফরর মাত ফাজিল মাত আউরি মাত ছাড়ি দিব তার জবানটা পাক হয়ে যাব জবানটা পবিত্র হয়ে যাইব এই সময় মানুষে আল্লাহর দরবারও যে দোয়া করব দোয়াটা আল্লাহর দরবার কবুল হইব রিজেকর লাগি দোয়া করব দোয়া কবুল হইব আর আল্লাহর বন্দা তখন অটোমেটিক সম্মানী হয়ে যাইব সম্মানের জন্য দোয়া করব আর যত সময় পর্যন্ত ফাজিল মাত ছাড়ছে না গুনার কাজে লিপ্ত খবাসতির মধ্যে লিপ্ত থাকব তত সময় রিজেক অবার্থ নাই আর জমিনের সম্মান থাকতো না সম্মানের হালতে থাকবা। এর লাগি জবানটারে কন্ট্রোল করা আপনার আমার জন্য বিশেষ করিয়া দরকার। এর পরবর্তী আবার আয়াত আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সিগনাল দিতরা সচেতন করিয়া আপনারে আমারে দিতরা ও আমার বন্ধ হল তুমি তাই হইলা ইনসান জাত শ্রেষ্ঠ জাত তুমি তাই কিন্তু দুনিয়ার জমিনে চলতে সময় একটু হিসাব করিয়া চলা লাগব নতুবা তুমি তাই ধ্বংসর পথে যাইবাই হিসাব করিয়া চলা লাগব। যেমন আবার আল্লাহ ডাক দিয়েছেন বড় সুন্দর করিয়া কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ
এই যে ডাক দি কইলা ও ইমানদার হল ইমানওয়ালা তুমি তাই জেসার গড় গিয়া আউরি দাখিল হইও না প্রবেশ করিও না তার কারণটা কিতা সেনে কোন কারণে কইলা এই আয়াতটা নাজিল হইছে খার শান কোন ক্ষেত্রে নাজিল হইছে বলে ও ক্ষেত্রে নাজিল হইছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন তহমত লাগছিল একবার তহমত উঠার পরে ও আয়াত নাজিল হইছে বলে সেনে আয়েশার উপরে তহমত খে তুলছিল সফওয়ান ইবনে মুআত্তাল একজন আরব দেশের একজন খুব খারাপ নিকৃষ্ট এক মানুষ আসলো তার বুড়া আদতও আসলো মানুষের লিয়ে হাসি ঠাট্টা নিন্দা করত ও সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা গড় গিয়া দরজা খাটিয়া খুব বেশি তাই খান্দিতরা আয়েশা সিদ্দিকায় খান্দিতরা দরজা খাটিয়া গড়ের মধ্যে টান খান্দন দেখা দুঃখ লাগছে আর একজন মহিলার যে মহিলা আয়েশা সিদ্দিকার নিকটে গিয়া তাই খুব বেশি খান্দন আরম্ভ করলাক আল্লাহর রসুল আয়েশা সিদ্দিকার নিকটে গিয়া কইলা গো আয়েশা তুমি খেনে খান্দিতরা বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনো গুনাহ করলাম না আজকে আমি এই ধরনের বুড়া ভাষা কাজের মধ্যে গেলাম না আমার উপরে এত বড় তহমত তোলা হয়েছে আমি বড় লজ্জিত আরব দেশের মধ্যে আমি কিলা গড়তাকি বাইরে মানুষের সামনে মুখ দেখাইতাম আল্লাহর রসুলের নিকটে আসলা যে মহিলা আয়েশা সিদ্দিকার নিকটে যে মহিলা আসলা এই মহিলার খান্দন দেখিয়া রসুলুল্লাহ জানাইলা অগমা তুমি কোন কারণে খান্দ খোসাইন বলে ইয়া রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার খান্দন দেখে আমার বড় দুঃখ লাগছে আমি একজন দুঃখিনী মহিলার খান্দন দেখে আমি নিজে খান্দিলাম আমরার নবী তখন ফয়সালা দিলা কইলা তুমি যেহেতু একজন মহিলার দুঃখ দেখিয়া তুমি খান্দিছ তোমার খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করবা এতে বুঝা যায় দলিল পাইলাম কোনো মানুষ দুঃখী খান্দের তার খান্দন দেখি আমার যদি খান্দন আয় আমি খান্দি যদি এই খান্দনের সওয়াব আছে কারণ আমি তো তার দুঃখিত ইয়া খান্দিয়া এর লাগে ই খান্দনের সওয়াব আছে আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ ওই মহিলারে কইছেন বলে তুমি খান্দিছো খান্দনের সওয়াব পাইবা এর লাগে দুঃখী মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ বড় খুশ হয় আর দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিলে আল্লাহ জাত বড় খুশ হয় এর লাগে আয়েশা সিদ্দিকারে ওই সময় রাসূলুল্লাহ কিতা কইছেন কইলা গো আয়েশা ফাসাবরুন জামিল ফাসাবরুন জামিল তুমি সবর করো সবরটা সবটাকি বালা আল্লাহর কাছে খুব পছন্দনীয় বালা আয়েশা সিদ্দিকায় সবর ধারণ করছেন আর ফাজিল মাতো গেছেন না দুঃখ প্রকাশ করছেন না বেশি দিন গেল না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশের মধ্যে ই পরিমাণ সম্মানের জিন্দেগি আল্লাহ বাড়াইলা কারণ তার সামনে মুসিবত আইসল তান খান্দিসলা খান্দনের কারণে আল্লাহ জমিনও অতটুকু সম্মানী বানাইলা আজ পর্যন্ত আয়েশার নাম জমিন দাকি মিটছে না মিটছে নি কোন চায় জি না কেনে মিটলো না আয়েশা সিদ্দিকা আবু বকরের অত মায়ার মেয়ে সন্তান আয়েশার মধ্যে বড় বালা বালা আদর্শ ছিল আয়েশা একজন পর্দাশীল মহিলা আসলা আয়েশার মুখের ভাষাটা বড় সুন্দর আসলো আয়েশা সিদ্দিকায় খুব সুন্দর ব্যবহার করছেন আল্লাহ রসুলের সঙ্গে যার ধরনের হজরতে আয়েশা সিদ্দিকার সম্মান আল্লাহ জমিনও বেশি বাড়াইয়া দিছেন ঠিক তেমনিভাবে আয়েশার জীবনীত পড়িলে পাওয়া যায় আয়েশার মতো যদি কোনো মহিলা যদি জীবনটারে চালাইয়া যায় আয়েশার জিন্দেগির দেখিয়া যদি পড়িয়া যদি এইভাবে যদি আয়েশার মতো যদি তাদের জিন্দেগি যদি বানায় এই ধরনের মহিলাগুলোর জমিনও কোনোদিন সম্মান কমত নাই বরংস বাড়িব মহিলাগুলোর সম্মান বাড়িব কোন সময় খেনে বাড়িব বলে যে আয়েশার মতো যদি চলয় আয়েশা কিলা পর্দা করছয় আয়েশা কিলা রাসূলুল্লাহর সঙ্গে মানে স্বামীর সঙ্গে ব্যবহার রাখছন আয়েশা কিভাবে মাত কথা করছন কিভাবে খাইছন কিভাবে ঘুমাইছন এটা জিন্দেগির সারা যদি ফড়িয়াকে বুঝন আর পায় আর এইভাবে জীবনটারে যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে আয়েশার মতো সব সম্মানী হইবা কোনো মহিলা জমিনও অসম্মানী হইতা নাই কোনো মহিলা জমিনও কখনো অসম্মানী আর হইতা নাই এর লাগি তহমত তুলা দেহকা
তহমত তোলা সম্পর্কে দুই একটা মাসলা হয়। আমরা না দেখিয়া না জানিয়া আউরি তহমত তুলি নানি অমুকর ছেলের উপরে অমুকর মেয়ের উপরে, ওলা তহমত তুলি নানি আমরা একটা বদ অভ্যাস আমরা দেশ। তে শরীয়তর বিধান কিতা? শরীয়তর হুকুম হইল এক ছেলে আর এক মেয়ে গুনাহ করে, মনে করো গুনাহ লিপ্ত, হয়তো তারা জিনা করে লিছে। শরীয়তর অতটুক মানে কঠোর হুকুম হইল গিয়া ছেলে মেয়ে গুনাহ করছন, কিন্তু তারা গুনাহ করিয়া ও দুইজন দুইবার রানা দিলাইছন, কইছন তোমার চৌকে দেখছ না আর তুমি তারে হইতে পারতা না বলে তুমি দেন ও গুনাহ করছো, আউরি আর হইতে পারতা না, অতটুক পর্যন্ত কড়া শরীয়তর হুকুম। আর যদি গিয়া একসাথে যদি পাওয়া যায় হইতা তুমি দেখছো, তুমি শক্ত আকারে হইতায়, নতুবা আরো তিনজন সাক্ষী বানাইতায়। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। শরীয়তর বিধান হইল 4 জন সাক্ষী হইতা, 8টা চৌক হইত। কইবা জি না 8 জন তো মিলা কোনোদিন অসম্ভব, আমি কি ফাঁকত দেখি লইছি। বলে ঠিক আছে, আপনি ফাঁকত দেখছেন অমুকর ছেলে অমুকের মেয়ে গুনার কাজ করি লইছে, বুড়া কাজ করছে, তোমার সাক্ষীর দ্বারা তারা যদি স্বীকার আইব তাহলে শরীয়তর হুকুম আইব, তারার উপরে কুড়ে আইব, ঠিক আছে। নতুবা একজনে আউরি যেন দোষারোপ করিয়া একজনটা যেন বুড়া কামত টিকাই নিবা অসম্ভব। শরীয়তর হুকুমের 60 জন। বলে কিলা টিকাইতা 60 জন? বলে আপনি দেখছেন ডাক দিয়ে আরেকজন দিয়ে আনতা, ওইল 2 জন। আরেকদিন আরেকজন ডে দেখাও কা 3 জন। আরেকদিন আরেকজন ডে দেখাও কা 4 জন। যেই সময় দেখাই লাইবা 3 জনটা দেখাই আপনি লাগাইয়া 4 জন। ও 4 জনে একসাথে যখন হইবা বলে হ্যাঁ আমরা নিজের স্বচক্ষে দেখছি, তখন শরীয়তর হুকুম হইল ও ছেলে আর মেয়ে তারা দোষী হইবা, তারার ও দোষ ফিন্দাইতে পারবা। এখন আইল প্রশ্ন, বলে এই ধরনের বুড়া কাজত এটা দেখাও সম্ভব নাই, 4 জন কি 1 জনও সম্ভব নাই, এখন কি করা? যদি কোনো ছেলে আর মেয়ে গুনার কাজ সে লুকায়িত অবস্থায় করিলাইছে, সেও দেখছে না, অনুমান যদি করা যায় তাদের কাছে যদি পাওয়া যায়, অনুমানের দ্বারা তাদের উপর একটা শাস্তি প্রদান করা হোক। বলে কোন শাস্তি? বলে মহল্লায় যদি কোন বলে আমরার গ্রাম অমুকর বাড়ি অমুক বেশি যায় যাওয়া আসা করেন, আমরার গুমান ওই একটা গুমান আছে, হয়তো গুনার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তুমি আর যাইও না। হামসায়ার মহল্লার হুকুম হইয়া থাকছে গে অর্ডার কর্তা, ইলা যদি কোনো মহল্লার মধ্যে যদি প্রতিবেশীর মধ্যে যদি এক বাড়ির যদি কেউ বেশি যাওয়া আসা করেন, মহল্লার কর্তব্য হইল তারে নিষেধ কর্তা, বাধা প্রদান কর্তা, নতুবা ইটার মধ্যে মহল্লা আবার দায়ী থাকবা, ইটার প্রতি মহল্লা খেয়াল কর্তা। কিন্তু না দেখিয়া গুনার কাজ করছেও না, এরপরে আমরা তহমত তুলি একবারে আউরি। গুনার কাজের এক তহমত, চুরির তহমত, সে চুরি করছে না, চুরির তহমত, কোনো মিছা মাত দিয়ে তহমত তুলা, ওলা আছে না আমরা দেশ তহমত তুলন। হাদিস শরীফ আইছে ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরতগুলোর উপরে তুমি তার তহমত তুলিও না, এটা গুনাহ কবিরা। গুনাহ কবিরা হইল গিয়া তহমত তুলা। তুমি চৌকে না দেখিয়া না বুঝিয়া না জানিয়া তহমত যদি তুলন, তহমত তুলনেওয়ালার কতটুক গুনাহ তার আন্দাজ আছে, তার মিকদার আছে। হইত্রা আল্লাহর ঘর কাবাঘর, কাবাঘরের দ্বারও আমরা সব যাইতাম পারি আর না, নসিবর না, বহুত টাকা পয়সা লাগে বাবা। কিন্তু আল্লাহর ঘর কাবাঘর রাসূলুল্লাহ ফরমান 101 বার ভাঙ্গিলে যে পরিমাণ গুনাহ হইব, কোনো বান্দা বান্দি হলে না হোক যদি তহমত তুলিয়া, তখন তাদের আমল নামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লেখা হইব। আল্লাহর ঘর ভাঙ্গিলে গুনাহ হইব না, না কই যায় তে কাবাঘর হইতরা 101 বার ভাঙ্গিলে যতটুক গুনাহ হইব, অতটুক গুনার বোঝা এরার উপরে বলে হারার উপরে যারা তহমত তুলনেওয়ালা, এর লাগি আউরি আমরা তহমত তুলতাম না, না জানিয়া না বুঝিয়া তহমত তুলা যাইতাম না। আমরা গুনাহ কবিরা, আর অত বড় গুনাহ, এই গুনার বারখানা আমরা লইমু, এই গুনার জিম্মাদার আমরা লইমু, অতটুক গুনার বোঝা আমরা লইমু। এর লাগি তহমত আউরি আমরা তুলা যাইতাম না। বালা করে সচককে দেখিয়া টিকাইয়া প্রমাণিত করলে আপনি সওয়াব পাইবা, আমিও সওয়াব পাইব। এই আয়াত নাজিল হইছে হযরতে আয়েশা সিদ্দিকার শানো।
খেনে নাজিল হইল। দেখো আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষের বাড়ির মধ্যে যান কোনো পারমিশন নাই, ঘরের মধ্যে যান পারমিশন নাই, ইজাজত নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর অন্যর ঘর। তুমি তান যে কোনো বাড়িতে গেছো, যে কোনো জায়গাত যাবার লগে লগে, ঘরের মধ্যে যাবার লগে লগে তুমি তান কি করিও, তুমি তান ইজাজত চাইও। ইজাজত যদি ফাও তাহলে গড়র ঢুকিও, নতুবা তুমি তান ঘুরিয়াইও। বিনা ইজাজতে খেওরর গড়র মধ্যে ঢুকা শরীয়তের হুকুম হইল গিয়া জায়েজ নাই। যেসা বাড়ি আপনার চাচার বাড়ি হোক, দাদার বাড়ি হোক আর প্রতিবেশী হোক, বাড়িত গিয়া আপনি বারে আটাউটি করতা, জিজ্ঞাসা করতা, মাতিতা, গলা ডাক দিতা, গলা হাঁকাইতা, ডাকাইতা। কারণ ইয়া থাকছে আপনি যদি যদি ইজাজত যদি ফাইন না বলে আক্কা গড় হইতরা গড় যাওয়া যাইজু না, গড় যাওয়া যাইজু না। বিনা ইজাজতে গড় যাওয়া আমরা মুসলমানের লাগি যাইজ নাই। একটা ইজাজত ফাইতা, ইজাজত ফাইয়া যাইতা। হাত্তা তাস্তা আনিছো, ইহা তককে তুমি তান কি করো, একটা আওয়াজ দেও। তাস্তা আনিসু দিয়ে মুরাদ লইছন গলা ডাকাও। আবার তফসিরও আনছন তাস্তা আনিসু দিয়ে মুরাদ দিয়া থুক ফালাও। রসুল্লাহর এক স্ত্রী আসলা, তার নাম হইল গে হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমায় কইতে আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে ঢুকবার আগে তার নিজে ফাও জুতা ডাকাইতা আমি বুঝিলাইতাম রসুল্লাহ ঘরের মধ্যে তেন তশরিফ আনডাম। বলে রসুল্লাহ গড় ঢুকতে, উম্মে সালমার গড় ঢুকতে সময় তাই খেনে অত চিন্তা করেন ই সিগনাল কি। আচ্ছা ই মাতো ফরে আইয়ার অন্যর ঘরের মধ্যে, অন্যর বাড়ির মধ্যে যদি ইজাজত পাইন না তাহলে যাইতা না, আপনি বিনা ইজাজত ঢুকিতা না। গড় আপনার লাগে আমার লাগে যাইজ নাই। তার কারণটা কি, উদ্দেশ্যটা কি? যে কোনো একজন বেগানা পুরুষ যে কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়ে ঢুকতে সময় ইজাজত চাইতা, ইজাজত না দিলে ঢুকিতা না। তার কারণ ইয়া থাকছে বিনা ইজাজতে শরীয়তে নিষেধ করছে, আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। যদি ইলা মানুষ যদি ঢুকার যদি আদত করে তাহলে মানুষ ঘরে গিয়ে ঢুকবো, ঢুকতে ঢুকতে যাইতে যাইতে মানুষের মানে হায়া শরম উঠি যাইব, অটোমেটিক মানুষ গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাইব গিয়া। এর লাগি ইজাজত লাগে, ইজাজত লাগে। আমরার দেশের আওয়াজ হয়ে গেছে আপন চাচার ঘরের বই বিবাহ করা যাইজ, যাইজ নি না কোন যাইজ। আপন চাচার ঘরের বোন বিবাহ করা যাইজ, কিন্তু শরীয়তের হুকুম হইয়া থাকছে গে চাচার ঘরের বোন যেহেতু বিবাহ করা যাইজ। যদি চাচার ঘরের বোন যদি হঠাৎ মারা যায়, চাচার ঘরের ভাইয়ে মুখ দেখত না, এবং চাচার ঘরের ভাই যদি মারা যায়, চাচার ঘরের বইনে কখনো গিয়া বাইর মুখ দেখতো না। এটা শরীয়তের নিষেধ। বলে খেনে বলে বাই তো বিয়া করা যায়, আর ই বাই এই বোন বিবাহ করা যায়। ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়, মামুর ঘরের বোন বিবাহ করা যায়। যাইজ যে মহিলা অকল আসন, অতজন মহিলা যদি মারা যায় ই পুরুষে মুখ দেখতে পারেন না। আর যদি কোনো বিশেষ করিয়া যদি কোনো বাই মারা যায় তাহলে এই মহিলা হলে এই বাইর কখনো তেন মুখ দেখতে পারেন না। আমরা দেশ কোনো মানুষ মারা যাওয়ার পরে এগুলা শরীয়তর মাসলা আমরা মানি না, পরহেজ করি না, সারা মুখ দেখা যায় গিয়া ওলায় না। এরপরে হইল গিয়া যেমন বনি জামাই মারা গেছেন শালি, শালি তো তাই বিবাহ করতে পারেন যাইজ আছে। প্রথম স্ত্রী মারা গেলে এর লাগি শালিও আর বনি জামাইয়ের মুখ দেখতেও না। যার ধরনে বিশেষ করিয়া গ্রামে একজন মুরব্বী মহিলা মারা গেছেন, গ্রামের প্রতিবেশী সারা মুরব্বী মানুষে বা জোয়ানকলে গিয়া মুখ দেখতে না নিষেধ। কারণ ইয়া থাকছে গিয়া এই মহিলা তো তোমার আপন কোনো ফুফুও নাই, আপন তোমার মানে কি নাই মামিও নাই, এই বেটি আপন তোমার শাশিও নাই। যার ধরনে মহিলা তো বৃদ্ধ যদি হয়ে যান, বয়স্ক যদি হয়ে যায়, এই মহিলা জিন্দা থাকতে তোমার লাগি চেহারা মুখ দেখা যায় আসলো, মরি গেছন কিন্তু তুমি আর এই মহিলার মুখ দেখতে না। ইটা জিনিস আমরা একটু বাসবিস করতাম। আমরা দেশ কিছু কিছু জায়গায় তা বাস হই না হলা রানি আম তো উড়ে চলে, আম তোর না বা কিচ্ছু হইতো না, বা এই বেটি মুরব্বী বেটি
দেখিলাই একবার ওটা কইন না ও দেখরা খালি আম তৌরি বা মুরব্বী বেটা মারা গেছন বেটিনতে বেশ করি দেখরা খেয়াল করি। আরেকটা মাসলা আমরা দেশ কইন খেয়েও শোনা যায় স্বামী মরি গেছন স্ত্রীরে আর মুখ দেখাইও না ওটা কইন না। কিছু কিছু জায়গাত নিষেধ না, কোনো জায়গাত কইন না বা মুখ দেখাও, এটা বিলকুল বেহুদা। এটা ইলা মাসলা নাই বলে স্বামীরে আর মুখ দেখানি জায়জ নাই। স্বামী মারা গেছন মহিলা স্বামীর জীবনের শেষ দেখা দেখতে পারেন, স্বামী বিশেষ করিয়া স্বামীর মুখ দেখতে পারেন, তান স্বামীর লিয়া জীবন কাটাইলা। এই মহিলা কি কর্তা বলে স্বামী মারা গেছেন তান স্বামীর চেহারাটুকু তাই নিজে দেখতে পারবা, অসুবিধা নাই। এবং স্ত্রী মারা গেছেন স্বামী মুখ দেখতে পারবানি, ওটা নিয়ে কিছু মত প্রকাশ করছেন। স্বামীও গড় স্ত্রীর মুখ দেখতে পারবা, কিন্তু স্বামীর যদি মনে হয় তো কোনো বুড়াই খাহিসা তো হলাই যাইতে পারে, এর কারণে স্বামীরে মুখ দেখাই না। তবে স্বামীও গড় স্ত্রীর মুখ দেখা খান টান লাগিও যাই যাচ্ছি ইনু না যাইজ না। যদি স্বামী দেখেন না বলে না বা আমার গড় স্ত্রী আর আমি দেখেন না সারা জীবন দেখছি মরি গেছেন, দেখার ফলে যদি আমার কোনো মায়ার নজর কোনো বুড়াই কোনো নজর যদি আইয় তাহলে গুণাগার হয়ে যাবো গিয়া খাম নাই। আর বা স্বামী যদি নিজে সন্তুষ্ট হয়ে যায় মানিয়া নেন বস অসুবিধা না, দেখবার ইচ্ছা করলে তানরে দেখা কোনো বাধা নাই। কারণ